আমার বন্ধু, তুই আমাকে মেরে ফেললি। ওরে বাবা, পাতলু তুমি ডাক্তারকে ফোন করেছো? আমি এক্ষুনি চিংগাম স্যারকে ফোন দিচ্ছি। পাতলু তখন ফাঁসিটার আমকেও খুন করে ফেলে। পাতলু চলে যায় জনের ডেরায়, জনকে খুন। জীবন রেখে কি লাভ? আমি এখন কষ্ট গাছে লাগে ফাঁসি দেব। আমি আর বেঁচে থাকতে চাই না। পাতলু, তুমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে মরবে না, না হলে আমার আত্মা শান্তি পাবে না। হা 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 কি বললো মোটু? তুমি না আত্মহত্যা করেছো? হা হা হা। আমি আত্মহত্যা করে মরিনি, আমাকে ষড়যন্ত্র করে মেরেছে। হা হা হা। তুমি শুধু বলো কে এরকম করছে, এতে আমি মারি এলাম। খোঁজ করো তুমি আমাদের বন্ধুদের ভিতরে একজন, তাহলে ডটকা ডটকা। হা হা হা। আমি তোমার মতন বুইড়ার সঙ্গে সংসার করবো না, আমি মোটুর কাছে যাব। এই, তুই ওই মোটুর সাথে কোনো কথা বলবি না। তুই আমাকে চিনিস, আমি ডাক্তার জাটকা, কত বড় সায়েন্টিস্ট। আর তুই ওই মোটু, ওই মোটকা এটার লগে দেখা করতে চাস, ওকে বিয়ে করতে চাস, সেটা হবে না। না না না, আমি মোটুর কাছে যাব। ওহ, মোটু 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 আমাকে পাগল করে দিয়েছে। মোটুকে আমি শেষ করে ফেলবো। মোটু। সব কথা জন লুকিয়ে লুকিয়ে শুনছিল। বাস বাস বাস, আপনি এখানে কেন এসেছেন? ডাক্তার গুলি খেতে এসেছেন, মশার কামড়ে তো বাঁচি না সব। আমি এখন লুকিয়ে লুকিয়ে একবার কথা শুনতে আছি। ও বাস, আপনার ডাক্তার ডাক্তার প্রেম আলাপ শুনতে এসেছেন, চাপতে চাইলে তো নিয়েই করে নিতে পারেন। ছেলেগুলো চুপ করো। বা বদ্দা, কি সুন্দর কবিতা বলেছেন আপনি। তোরা দুইটা যা, আমার মাথা খারাপ করে দিস তোরা দুইটা। তোরা ভাই, আমি একবার এখানে আসি, তোরা ভাগ যায় কোন যা। একটা লটকা আসেনি ভাই, একটু বাইরে এনে দিলে কথা আছে। কি রে জন, সোরার করে সোরা, তুই এনে কি? হ্যাঁ, জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমি তোমাদের কথা সব শুনে ফেলেছি। চলো মোটুকে শেষ করে ফেলি, কি বলো? কি বলছো তুমি? মোটু আমার বন্ধু, বন্ধু। হাসালে ঝটকা হাসালে। মোটু তোমার বন্ধু, ও তো তোমার শত্রু, তোমার বউয়ের সাথে পিরিত করছে। ও তোমার শত্রু, ওকে শেষ করে দি। চলো আমরা ওকে খতম করবো। এখন কি করব সেটা বলো। এখন যদি মোটুকে খুন করি তাহলে কিন্তু চিংগাম স্যার আমাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে এবং ফাঁসি ছাড়া আর কিছুই হবে না। মাথায় তো দেখি আপনার কোনোই বুদ্ধি নেই ঝটকা। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, এমন কৌশল খাটাবো কেউ বুঝতেই পারবে না, কেউ বুঝতেই পারবে না আসলে আত্মহত্যা করেছে নাকি কেউ খুন করেছে। আরে বুঝিয়ে বলো বিষয়টা, বুঝতে আসি না তোমার কথা। সিম্পল বিষয়টা, মাথায় গু থাকলে তো বুঝবা না, তুমি বুঝো নাই। মোটুকে হিপনোটাইজ করতে হবে। মোটু ঘুমোচ্ছে, এখন মোটুকে আমি বশ করে ফেলবো। মোটু, মোটু শোনো, তুমি তোমার বন্ধু পাতলুকে খুন করো। যেমন হুকুম আমার আকা। হিপনোটাইজ করে পাতলুকে খুন করাতে হবে। তোকে আমি খুন করে ফেলবো, আজকে তোর শেষ দিন। তোর ইচ্ছা কি তাড়াতাড়ি বলে ফেল। খুন করাতে হবে। পাতলুকে তো খুন করবে না, পাতলু তখন তোমার কাছে সাহায্যের জন্য আসবে। তুমি পাতলুকে এলাকার বাইরে পাঠিয়ে দিলে, পাতলুর মতো করে একটা রোবট বানিয়ে। ডাটকা জটকা, মোটু মনে পাগল হয়ে গেছে, ও কিন্তু আমাকে খুন করতে চাইতেছে। পাতলু আমার বন্ধু, আমার ভাই, শুনে রাখো, তুমি এলাকা সাইরা চইল্লা যাও বাবা। আমি দেখছি তোমার মতো একটা রোবট আনিয়া লই। কাছে পাঠাবে মোটু, ওটাকে পাতলু ভেবে মেরে ফেলবে, পরে নিজেকে নিজেই দোষারোপ করবে, নিজে নিজে আত্মহত্যা। মোটু, তুমি এটা কি করছো? আইনের দিব্যি করে বলছি, তুমি এসব করো না। তুমি নিজেকে নিজে শেষ করো না। যে জীবনে পাতলু নাই, সে জীবনটা রেখে লাভ নাই। মোটু, তুমি এটা কি? বিষয়টা ক্লিয়ার। জিনিয়াস জন, তুই তো বুদ্ধির মধ্যে সেরা। এটাই করতে হবে। যখন বন্ধু শত্রুতে রূপান্তরিত হয়, এই কৌশলের মাধ্যমে হত্যা করতে হয়। গুড, এখন এটাই করতে হবে। জন সোরার করে সোরা, তুই কিন্তু আমার বাড়িতে চুরিদারি করবি না আবার। ঝটকা ঝটকা, তুমি মোটুকে খুন করেছো, তোমাকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি এমন বুদ্ধি খাটিয়েছিলাম আমি আর জন মিলে, ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। বেশ করেছি, ও আমার বউর সাথে সম্পর্ক করতে চেয়েছে, শেষ করে দিয়েছি। হ্যাঁ, আমিও তো এখন তোমাকে শেষ করে ফেলবো লটকা ঝটকা। না পাতলু, তুমি এসব করতে পারো না। তুমি মোটুকে ভুলে যাও, বরঞ্চ নতুন করে জীবন শুরু করো, ভালো হবে। আমাকে যদি মারো তুমি মোটুকে ফিরেও পাবে না। আমি জানি মোটু ফিরে আসবে না, প্রতিশোধ তো ঠিকই নেব। পাতলু, আমার বন্ধু, তুই আমাকে মেরে ফেললি। ওরে বাবা পাতলু, তুমি ডাক্তার ঝটকায় ফোন করেছো, আমি এক্ষুনি চিংগাম স্যারকে ফোন দিচ্ছি। পাতলু তখন খাসিটার আমকেও খুন করে ফেলে। পাতলু চলে যায় জনের ডেরায় জনকে খুন করতে। পাতলু জনকেও গুল্লি মেরে দেয় এবং নাম্বার 1 নাম্বার 2 কেও। পুরোপুরি নগরের ঝর্ণা ডন এখন শেষ শেষ। বাবা কত সুন্দর কবিতা বলেছেন। হায় রে কবিতা রে, মনে কেউ আমাকে শান্তি দিল না। তখনই চিংগাম স্যার চলে আসে গুলির আওয়াজ শুনে। আয়াম্মা, পাতলু, তুমি এত বড় খুন করেছো, তুমি ডাক্তার ঝটকা কাছেটা আমাকে খুন করেছো। মোটু মারা গেছে, মোটুর শোক কাটাতে তুমি তাদেরকে খুন করেছো। তোমাকে ফাঁসি দেওয়া উচিত। আমি আদালত এর কাছে আমি তোমার ফাঁসির আবেদন করব। আমার সাথে চলো জেলে। 5টা খুন করেছো। তখন পাতলু চিংগাম স্যারকেও খুন করে ফেললো। আইয়াম্মা, পাতলু, তুমি এতদিনের বন্ধুত্বের পরিণাম এটাই দিলে। তুমি আমাকে মেরে ফেললে এবং তোমার ঘনিষ্ঠ বন্ধুদেরকেও মেরে ফেললে। তোমাকে ছাড়বো না, এই কালে না হোক পরকালে তোমাকে এর হিসাব দিতেই হবে। তুমি মোটর সঙ্গে পাগল হয়ে গিয়েছো, পাগল। শেষ সব। তারপর পাতলু নিজের গায়ে নিজেই গুল্লি করে মারা গেল।